কুমারটুলি বাঙালির অন্যতম আবেগ, আর পুজো মানেই কুমারটুলি। কুমারটুলি ও পুজো ওতপ্রোতভাবে জড়িত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পূজার জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্রও বটে। আর মাত্র কিছুদিন পরই পুজো, তাই বর্তমানে কুমারটুলির ব্যস্ততা তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা কুমারটুলির বর্তমান প্রস্তুতি সম্পর্কে জানব, সাথে আরও জানব কুমারটুলির ইতিহাস। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। দুর্গাপুজো মানেই কুমারটুলি। দেশ ও বিদেশ থেকে নানা পর্যটক আসেন কুমারটুলি দর্শনের জন্য। গোটা বিশ্বে এর জনপ্রিয়তা অনেক। বর্তমানে দেশ ছাড়াও বিদেশ থেকেও নানা অর্ডার আসে কুমারটুলিতে। সেই কুমারটুলির জনপ্রিয়তা কিন্তু রাতারাতি তৈরি হয়নি, এটা তৈরি হতে অনেক সময় লেগেছিল। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজ ভবানী মজুমদার 1606 সালে দুর্গাপুজোর প্রচলন করেন। পরে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে কুমোরেরা ভালো আয়ের আশায় এই কলকাতায় বসবাস শুরু করতে লাগলেন। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নরকৃষ্ণ দেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। বনেদি বাড়ির পুজো মানেই সকলে ছুটে যান রাজবাড়িতে। আগে এরকম সার্বজনীন দুর্গাপুজো হতো না, কেবলমাত্র জমিদার বাড়িতে অথবা রাজবাড়িতেই হতো দুর্গাপুজো। আর সেই পুজো দেখতে যেতেন আশেপাশের গ্রামের এবং অঞ্চলের লোকেরা। এভাবেই সূচনা হয় শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। মূর্তি কে তৈরি করবে তা নিয়ে শুরু হয় খোঁজ খবর। সুন্দর এক চালের সাবেকি মূর্তি তৈরি করতে হবে। আর মৃৎশিল্পের বরাবরই প্রসিদ্ধ কৃষ্ণনগর। সেই শিল্পীদের তৈরি মূর্তি পেতে সোজা কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয়েছিল কুমোরদের। তাদের থাকার জন্য গঙ্গার পাড়ে একটি জায়গা দেওয়া হয়। সেখানে মাটি ও জল দুটোরই সুলভ যোগান ছিল। প্রথমে গুটি কয়েক শিল্পী এসে বসবাস শুরু করেন। ধীরে ধীরে সেখানে মৃৎশিল্পীদের সংখ্যা বাড়তে থাকে। যেহেতু কুমোরদের বাস গড়ে উঠেছিল সেই জায়গায়, সে কারণে সেই জায়গার নাম রাখা হয় কুমোরটুলি। বর্তমানে তার জনপ্রিয়তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর মাত্র কিছুদিন পরেই দুর্গাপুজো। বর্তমানে কুমারটুলির ব্যস্ততা তুঙ্গে। এখন থেকেই বিদেশে এবং বাইরের রাজ্যে একে একে পাড়ি দিতে শুরু করবে কুমারটুলির ঠাকুর।
1557 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নরকৃষ্ণ দেব যখন কলকাতায় দুর্গাপুজো শুরু করেন, তখনকার দিনে কুমোরেরা জানতো না যে সিংহ কীরকম দেখতে হয়। তাই রাজা নরকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা প্রতিমার সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেয়া হয়। সেটার প্রচলন আজ অবধি অব্যাহত। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দীর্ঘায়িত অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির জীবনে বাজবে সেই চিরাচরিত আনন্দধ্বনি, সেই আগমনী সুর। আকাশে বাতাসে শিউরের গন্ধ আর কাশফুলের ছড়াছড়ি। শরতের হিমেল হাওয়ায় জেগে উঠবে ঘুমন্ত পরীরা, কারণ ঘরের মেয়ে ফিরছে ঘরে। উমা, গৌরী, মৃন্ময়ী যাই বলে ডাকি না কেন, তার আগমনেই শুরু হয় উৎসব। এটাই হলো কুমারটুলির সেই গঙ্গার ঘাট। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।